নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস বেঙ্গলি কিচেনে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে বাচ্চারা ভাত খেতে চায় না, তাহলে একবার এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই খাবে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। লাগবে একটা পেঁয়াজ, একটা লঙ্কা, একটা ডিম আর একটু বিরিয়ানি মশলা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একদমই অল্প। এবার তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দেখো তেল থেকে ধোঁয়া উঠছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব শীঘ্রই নরম হয়ে আসবে। একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ ভাতের সময় আবারও লবণ দেবো তাই। এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই জিনিসটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ওরা খুব মজা করে খাবে। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা কুচিটা এখানে দিয়ে দিলাম। বাচ্চারা যেহেতু খুব বেশি লঙ্কা পছন্দ করে না, তাই একদম সামান্য পরিমাণে দিয়েছি। এটুকু লঙ্কা দিতেই হয়, না দিলে একটা ডিমের থেকে আষ্টে গন্ধ আসে। দেখো পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার ভাতগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। এবার দেখো এর মধ্যে এবার ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ভালো আছে ডিমটা, তোমরা একটু বাটিতে ঢেলে দেখে নেবে, বুঝলে? অনেক সময় হয় কি পচা ডিম দেওয়া হয়ে যায়, তখন ভাতটা পুরোটাই নষ্ট হয়। আমার একটু ভুল হলো, আমি ডিমটা একটু দেখে নিলে ভালো হতো। যদিও এখানে ডিমটা পচা না, তাই আমার বিশেষ কোনো ক্ষতি হয়নি, তবে এটা করে নেওয়া খুব ভালো। এবার ভাত অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম, মানে যতটা দরকার ভাতে। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করবে, কারণ হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি ভাতটা পুড়ে যাবে আর আমাদের ভাজা ভাজা ভাবটা ঠিক আসবে না। তাই এটা লো ফ্লেমে করাই বেটার হবে। আচ্ছা, এখানে একটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিমটা তো আমি ভেজে কুচি কুচি করেও দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ আমি ভাতের মধ্যে পুরো ডিমটা কাঁচাই দিয়ে দিয়েছি। কারণ এটা যখন আমরা এখন ফ্রাই করব, পুরো ভাতটার সাথে কোট হয়ে থাকবে, খেতে বেশি ভালো লাগবে আশা করি। এটাকে একটু মেলিয়ে মেলিয়ে দিয়ে ভাজবে, বুঝলে? তাহলে খুব ভালো হবে। তোমরা এরকম শর্টকাট রেসিপি পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, আর কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এবার দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কি আর আষ্টে গন্ধটা থাকে না। এবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এই মশলাটার গন্ধটাতেই যেন মনে হবে এক থালা খেয়ে নি, কোনো কথা হবে না। খুব বেশি দিলাম না, একদম অল্প পরিমাণেই দিয়েছি। আর লাস্টে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে বেশ ভালো লাগবে খেতে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর শুধু বাচ্চা বলে না, আপনিও একবার খেয়ে দেখবেন, খুব ভালোই লাগবে খেতে। দেখো আমাদের ভাত ভাজা প্রায় হয়েই গেছে। এবার একটু চেক করে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের ভাত ভাজা কিন্তু কমপ্লিট। এত সহজে এত তাড়াতাড়ি যদি বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া যায়, তাও ঘরে থাকা কিছু উপকরণ নেই, এতটা হেলদি জিনিস, তাহলে ক্ষতি কি বলো? এরকম ভাবে করে তো দেওয়াই যায়। 5 মিনিটও সময় লাগলো না এটা করতে। বাচ্চাদের স্কুলে পাঠালেও বেশ ভালোই হয়, আর বাচ্চারাও খুব মজা করেই খাবে। দেখো কত সহজে আমাদের ভাত ভাজা রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা যদি বাচ্চাদের টিফিনে দাও, অবশ্যই ওরা পছন্দ করবে। আর একবার নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। বললে ভালো লাগে, একটু বলো কষ্ট করে, ঠিক আছে? যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা। মাত্র 1 বাটি ভাত দিয়ে যদি বাচ্চাদের টিফিন এইভাবে বানানো যায়, তাহলে ক্ষতি কি বলো? খুব বেশি কিছুর প্রয়োজন হয়নি এর জন্য। নিয়েছি 1 বাটি ভাত, নিয়েছি একটা ডিম, একটা পেঁয়াজ আর একটা লঙ্কা আর একটু বিরিয়ানি মশলা, ব্যাস এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল যে কি আর বলবো।